জুমাতুল বিদায়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ, ব্যাপক ধরপাকড় সহ শত চেষ্টা করেও দখলদার ইসরায়েলি বাহিনী রুখতে পারেনি পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঢল। শুক্রবার রাতে লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করা হয়। এছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে নানা স্লোগানও দিতে দেখা যায় তাদের। রমজানের শেষ 10 দিনের একটি বিজোড় রাতে পড়ে লাইলাতুল কদর। সঠিক রাতটি অজানা হলেও 27 রোজার রাতটি পড়ে বলে মনে করেন অনেকেই। শবে কদর নানাভাবে মুসলিমদের কাছে মহিমান্বিত একটি রাত। এই রাতেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। এদিকে একই দিনে রমজানের শেষ জুমার নামাজ আদায়ে মসজিদে ঢল নামে লাখো ফিলিস্তিনির। আল জাজিরার তথ্য অনুযায়ী জুমাতুল বিদা উপলক্ষে আল-আকসায় জমায়েত হন 1,20,000 ধর্মপ্রাণ মানুষ। এদিন মসজিদের মূল প্রাঙ্গণ ছাড়িয়ে বহুদূর পর্যন্ত যায় মুসল্লির লাইন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পবিত্র আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ রুখে দিতে বহু চেষ্টা চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে চালায় তল্লাশি অভিযান। এমনকি নিরাপত্তার অজুহাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বহু মানুষকে। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। এত কিছুর পরও জনস্রোত রুখতে ব্যর্থ দখলদাররা। আফরিন মৌ, সময় সংবাদ।